মা বোনদের সম্পর্কে দুটি কথা মনে আছে সাবজেক্ট। মা বোনরা খেয়াল করবেন, মা বোনদের জান্নাতে যাওয়া এত সহজ, রাসূল বলছেন এত সহজ আর পৃথিবীর কারো জন্য না। কিসের জন্য? স্বামী চুরি করে আনুক, ডাকাতি করে আনুক, যা মন চায় তাই করে নিয়ে আসুক, ওইটা বিবির জন্য হালাল। কারণ বিবির ভরণ পোষণ দেওয়া স্বামীর প্রতি ওয়াজিব। বলতে পারেন বলে হুজুর ভরণ পোষণ দিব আমার নিজেরই তো নাই, বিবিরে করতে দিব, ঠিক না? আপনার যদি বিবিকে লালন পালন করা, আপনার বিবির ভরণ পোষণ করার উপযুক্ত যদি আপনি না হন, তাহলে বিবাহ করাই যায় না। তাহলে তখন আপনি রোজা রাখবেন। সূরা নূরের ভিতর আল্লাহ বলে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত না আপনি সম্পদশালী না হবেন, বিবিকে পালার মতো যোগ্যতা অর্জন না করবেন, ততদিন পর্যন্ত আপনি রোজা রাখেন। কথা ক্লিয়ার? যার জন্য বিবিদের, মহিলাদের দোয়া আল্লাহর দরবারে বেশি কবুল হয় তাড়াতাড়ি, কারণ হলো তারা হালাল রিজিক খায়। বুঝা আসছে? এই মহিলারা কয়েকটা কাজ মাত্র, 5 ওয়াক্ত নামাজ এবং পর্দা, রমজানের রোজা, আর হলো স্বামীর খেদমত। কয়টা হইলো? এই 4টা জিনিস যদি কোনো মহিলা ঠিক রাখতে পারে, আল্লাহর রাসূল বলেন আমি আর ওই মহিলা পাশাপাশি জান্নাতে থাকবে, পাশাপাশি জান্নাতে থাকবে। এবার এই মহিলারা স্বামীর সেবা করে এমন জান্নাত, যেমন খাতুনে জান্নাত। খাতুনে জান্নাত কে বলেন? জান্নাতের সরদারিনী মহিলাদের ভিতর কে? মা ফাতেমা। কেমনে হইল? ইবাদত বন্দেগী করে না। খাতুনে জান্নাত খেতাব পাইল, এটা নবীর দোয়াতে হয় নাই, ফাতেমার দোয়াতেও হয় নাই, এটা হইছে আলীর দোয়াতে। গভীর রাতে একদিন আলী রাত 10টার পরে রুমে যখন আসে, দিনের দাওয়াত দিয়ে তাবলিগ করে আইসে ক্লান্ত। আগে তো আর কারেন্ট ছিল না এরকম, এখন তো কারেন্ট, এসি, বাতাসের অভাব নাই, ঠিক? হযরত আলীর শরীর ঘেমে গেছে। ঘরে ঢুকে ফাতেমাকে বলল, ফাতেমা এক গ্লাস ঠান্ডা পানি হবে? তো ফাতেমা স্বামীকে বলল যে আপনি একটু অপেক্ষা করেন, আমি দেখি ঠান্ডা পানির ব্যবস্থা করা যায় কিনা। ঘরের ভিতর ঠান্ডা পানি নাই। যারা হজে গিয়েছেন, খন্দক দর্শন করেছেন, খন্দকের আশেপাশে ঠান্ডা পানি ছিল না, কিন্তু খন্দকের পশ্চিম পাশে আমাদের দিক হিসেবে একটা ঝর্ণা আছে, দেখছেন কিনা জানি না, ওইখান থেকে ঠান্ডা পানি পড়ে। অলৌকিক আল্লাহর নিয়ামত। এইখানে গিয়ে গভীর রাতে ফাতেমা ঠান্ডা পানি এনে যখন রুমে ঢুকলো, দেখি যে আলী ঘুমিয়ে গেছে। স্বামী চিন্তা করতেছে এত গভীর ঘুম, পানিও চাইলো, কি করি? আবার কখন জানি ঘুম ভাঙ্গে, যদি পানি না পায় তাহলে স্বামীর সাথে বেয়াদবি হবে, ঠিক? আর আমগরে গুলা হইলে কলে যে পানি আছে বইরে খাও, খাইলে খাও, না খাইলে না খাও। হ্যাঁ, একটু দেরি করে আইবেন, কলে বাদ দাও, কলে শরীরটা ভাল লাগতেছে না, বাইরে খাও, কলে আমি বাইরে খাও না, বাদ দাও, কলে খাইলে খাও, খিদে লাগলে খাও, না খাইলে না খাও। দেখেন কতটুক ডিফারেন্স। মা ফাতেমা পানি এনে হযরতে আলীর মাথার পাশে দাঁড়ায় আছে, যে কখন জানি ঘুম ভাঙ্গে আবার পানি চায়। আবার মা বোনেরা বলতে পারে, হুজুর কোনি তো হযরতে আলী তো দিনের দাওয়াত দিয়ে আইছে, আমগরে গুলে জুয়া খেলে আইছে, মদ খাই আইছে, কেমনে দিমু? ঠিক না? তাহলে তো গন্ডগোল লাগবেই। ভালো কাজ থেকে আসলে বিবিরা তো ভালো ব্যবহার করি, কি? মা ফাতেমা দাঁড়ায় আছে সারা রাত। তাহাজ্জুদের যখন আজান হয়ে গেল মসজিদে নববীতে,
মক্কা মদিনা কিন্তু তাহাজ্জুদের আজান হয়, জামাত হয় না। হযরত আলীর ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর তাকায় দেখে ফাতেমা পানির গ্লাস নিয়ে দাঁড়ায় আছে, কিন্তু তার চোখ দুটি লাল হয়ে গেছে, ঘুমায় নাই তো সারা রাত। হযরত আলী কয়, ফাতেমা তুমি ঘুমাও নাই সারা রাত? বলে আপনি পানি চাইলেন, পানি একটু দূর থেকে সংগ্রহ করে নিয়ে আসি, এনেই দেখে আপনি ঘুমিয়ে গেছেন। ভাবলাম ঘুমে থেকে ডাক দিলে আপনার কষ্ট হবে, আবার কখন ঘুম ভাঙ্গে পানি চান, যার জন্য আমি সারা রাত পানি নিয়ে দাঁড়ায় আছি। এখন স্বামী বিবির প্রতি খুশি হবে না নারাজ হবে? খুশি না? হযরতে আলীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, এটা ফাতেমারে বুঝতে দেয় নাই। পানিটা নিয়ে খাওয়ার পরে ওযু করে মসজিদে নববীতে চলে গেছে। এইবার হযরতে আলী সিজদায় পড়ে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ গো, ফরিয়াদ তোমার দরবারে, আমার ফাতেমা আমাকে আজকে খুশি করেছে, কলিজা ঠান্ডা করে দিয়েছে। সারা রাত্রি পানি নিয়ে আমার মাথার পাশে দাঁড়িয়েছিল। মাবুদ গো, আমার দিলটা শান্ত হয়ে গেছে, খুশি হয়ে গিয়েছে। আমার ফাতেমা সারা রাত দাঁড়ায় আমাকে সন্তুষ্ট করে ফেলেছে। মাবুদ গো, আমি স্বামী হইয়া তোমার দরবারে ফরিয়াদ জানাই, আমার ফাতেমা যতক্ষণ পর্যন্ত না তুমি খাতুনে জান্নাত ঘোষণা না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আলী সিজদা থেকে মাথা উঠাবো না। ফাতেমাকে খাতুনে জান্নাত ঘোষণা করে দাও। সিজদায় পড়ে আলী চোখের পানি ফেলে কাঁদতেছে। হযরতে জিবরাইল নবীজির কানে কানে এসে সালাম দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আলী আল্লাহর দরবারে সিজদায় পড়ে দোয়া করেছে, আপনার কন্যা ফাতেমাকে জান্নাতের সরদারিনী আল্লাহ যেন ঘোষণা করে। ওগো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আপনাকে জানায় দেওয়ার জন্য বলেছেন। আপনি আলী কি জানায় দেন, আল্লাহ আলীর দোয়া কবুল করে ফেলেছে। ফাতেমাকে জান্নাতের সরদারিনী ঘোষণা করেছেন। আমার নবী খুশি হয়ে চোখ দিয়ে যখন টপ টপ করে জল পড়তেছে, নবীজি হযরতে আলীর সিজদার জায়গায় এসে আলীকে চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আলীরা, আমার দিলটা খুশি হয়ে গেছে। আমার মা কলিজার টুকরা ফাতেমা তোকে কি দিয়ে সন্তুষ্ট করেছে, আর তোর কাঁদতে হবে না। আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ জান্নাতের সরদারিনী ঘোষণা করেছে। আলী রে, ফাতেমা তোর মন খুশি করলো, কি আমল করে রে বল আমাকে। আলী সমস্ত ঘটনা খুলে বলল। স্বামীর দোয়া বিবির জন্য বিফলে যায় না। রাম করে গুলে মনে মনে দোয়া করে এটা মরে না নাকি? না। এবার আরেকটা কথা বলে আমরা লাস্ট প্রান্তে এসে যাব, কারণ 12:30টার উপরে আছে। নবীজি, মা ফাতেমা নবীজিকে একদিন প্রশ্ন করল, বাবা একটা কথা বলি। বলে, বল মা, কি বলতে চাস? মনোযোগ সহকারে শুনবেন, কাজে লাগবে। বলে, বাবা, আমি শুনেছি তোমার জবান থেকে হযরত মুসা আলাইহিস সালামের সাথে এক গোশত বিক্রি করে কসাই জান্নাতে থাকবে। বাবা, এটা কি সঠিক? বলে, হে রে মা। বলে, বাবা একটা কথা বলি। বলে, বল। বলে, আমার সাথে কে জান্নাতে যাবে বাবা, তুমি বলো। নবীজি কয়, মারে, তোর সাথে এক কাঠুরি কাঠ কাঠে, তার বিবি, তার নাম হলো জামিলা, সে তোর সাথে জান্নাতে যাবে। বলে, বাবা এটা কেমন কথা? কাঠ বিক্রি করে কাঠুরির বিবি এমন কি আমল করলো? বলে, বাবা জমিলার ঠিকানাটা তো তুমি অবশ্যই জানো। বলে, হ্যাঁ। বলে, বাবা তুমি আমার অনুমতি দাও, আমি একটু জমিলার কাছে গিয়ে দেখবো কি সে কি আমল কইরা খাতুনে জান্নাতের সাথে জান্নাতে যাবে। এটা একটা ইম্পর্টেন্ট বিষয় না?
নবীজি বললেন, মারে আমি তোকে তো যেতে অনুমতি দিতে পারি না, তুই তোর স্বামীর অনুমতি নিয়ে যেতে পারবি, কারণ আমি তোর বাবা হতে পারি, বিশ্ব নবী হতে পারি, স্বামীর অনুমতি ছাড়া তুই কোথাও যেতে পারস না। যেমন একদিন জরুরি একটা কাজে দিনের বেলায় নবীজির সাথে দেখা করার জন্য ফাতেমা আসছে তার ঘর থেকে। আইসে নবীজিরে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি বললেন, মারে তোর সালামের জবাব আমি পরে দিব, আগে তুই দুইটা প্রশ্নের জবাব তুই আমাকে দে আগে। কলে কি প্রশ্ন বাবা? কলে মারে আমি যতটুক জানি তোর তো বুরকার নাভি বরাবর ছিঁড়া, তুই যে আসলি আমার কাছে তোর চেহারা তো কেউ দেখে নাই, বুরখার ভেতর দিয়ে শরীর তো কেউ দেখে নাই, এটা একটা। দ্বিতীয়টা হচ্ছে তুই কি তোর স্বামীর অনুমতি নিয়ে আসছিস? বিশ্ব নবী বলতেছে। রামগড়ে গুলা আপনি গেছেন বাজারে, এইখান থেকে ওই বাড়িতে বেড়াইতে গেছে, এই বাড়িতে বেড়াইতে গেছে, ঠিক? বলে তুমি যে ওই বাড়িতে গেলে আমারে বলে গেছে, বলে এইটুকু তোমারে কয়ে জান রাখবো, এ তো আমি একেবারে ই হয়ে গেছি গে, আমার কোন স্বাধীনতা নাই, বরকত নষ্ট। মা ফাতেমা চোখের পানি ছেড়ে দেখে বলে, বাবা তোমারই তো কন্যা আমি, আমার যে বুরকাটা ছিল নাভি বরাবর ছিঁড়া, আমি মাঝখানে হাত দিয়ে এই বুরকাটা এরকম করে আমি আসছি যেন আমার শরীর কেউ না দেখে, আর আমি আমার স্বামীর অনুমতি নিয়ে আসছি, অনুমতি ছাড়া আসেনি। নবীজি বললেন, মা রে তুই তোর স্বামীর অনুমতি নিয়ে জমিলার কাছে যেতে পারবি, আমি অনুমতি দিতে পারি না। হযরত আলীকে ফাতেমা কয়, স্বামী গো এই ঘটনা, আপনি অনুমতি দিলে একটু জমিলার সাথে দেখা করে আসতাম, সে কি আমল করে আমার সাথে বলে জান্নাতে থাকবে। হযরত আলী বলল, নবী কি বলেছে? কলে আপনার কথা বলেছে। কলে আমি অনুমতি দিলাম, তুমি যাই। মাগরিবের নামাজের পরে মা ফাতেমা জমিলার কাছে চলে গেছে, গিয়ে দরজায় নক করেছে। মা বোন খেল করে শুনবেন। জমিলা ভেতর থেকে কয়, কে? কলে আমি ফাতেমা। কলে জান্নাতের সর্দারিনী খাতুনের জান্নাত, বিশ্ব নবীর কন্যা আপনি? কলে হ্যাঁ। এখন কি দরজা খুলবে না? খুলবে না? খুলবে না? এইবার জমিলা ডেকে বলে, ও মা ফাতেমা, আমাকে বেয়াদবি ক্ষমা করবেন, আমি দরজা খুলতে পারবো না। কলে কারণ কি? কলে কারণ হলো আমার স্বামীর অনুমতি ছাড়া আমি কারো সাথে দেখা করি না। ফাতেমা করে, জমিলা কি বলো? আমি তো একজন মহিলা মানুষ, তুমি একজন মহিলা, আমি একজন মহিলা, আমার সাথে তো তোমার কোনো পর্দার সমস্যা নাই। জমিলা কয়, মা গো বেয়াদবি মাফ করবেন, কোন মহিলার সাথেও আমি আমার স্বামীর অনুমতি ছাড়া দেখা করি না। কেমন আমলদারি বুঝে। আর আমগরে গুলি আপনার বন্ধু আইছে বাসা, আপনি না করছেন, এই বন্ধুর সামনে যায় না, ওর নেচার তেমন ভালো না। বলে তোমার তো খালি ওগুলি চিনতে, একটা মানুষ বাসায় আইছে তার সাথে দেখা না করলে বেজ্জতি নেই, তুমি কিছু বুঝো ভদ্রতা সম্পর্কে? বেকুব কোথাকার, কার সঙ্গে সংসার করি? হ্যাঁ হ্যাঁ, কার সাথে সংসার করি? বিশ্বাস নাই, আত্মবিশ্বাস নাই। কলে মা গো মাফ করবেন, আমার স্বামী কাঠ কেটে বাজারে গিয়েছে, বিক্রি করে যখন ঘুরে আসবে আপনি মা একটু কষ্ট করে আগামীকাল আসবেন, আজকে রাত্রে আমার স্বামী আসলে আমি স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব। ফাতেমা চলে গেছে, মনে মনে ভাবতেছে আমার সাথে যে জান্নাতে থাকবে
সে আমাকে ভিতরে যেতে দিল না, ওটি মানে ফাতেমা আশ্চর্য হয়ে গেছে। এইবার ফাতেমা যখন চলে আসছে, কাঠুরি আসছে ঘরের ভিতরে। আসার সাথে সাথে কাঠুরি বিছানায় বসেই নেই, সাথে সাথে কয়, স্বামী গো, খাতুনে জান্নাত, জান্নাতের সরদারি নিয়ে এসেছিল। এইবার কাঠুরি ডেকে বলে, রে জামিলা, মাকে তুই কি খেদমত করস নাই? এক গ্লাস শরবত দেস নাই? বিশ্ব নবীর কন্যার সাথে তুই কি ভালো আচরণ করেছিস? তুই কি খেদমত করস নাই মায়ের? জমিলা কয়, স্বামী গো, আমি তো দরজায় খুলি নাই, আপনার অনুমতি ছাড়া আমি তো খুলতে পারি না। আমি তো আপনার অনুমতি ছাড়া কিছুই করি না। আপনার অনুমতি নাই, সেই জন্য আমি দরজা খুলি নাই। এখন কাঠুরে কয়, তুই কি করেছিস রে জমিলা? খাতুনে জান্নাত যদি অসন্তুষ্ট হয়, আল্লাহ নারাজ হয়ে যাবে। তবুও কিন্তু স্বামীর মনে একটা আত্মতৃপ্তি, ঠিক না? দরজা খুলে নাই, মনের আত্মতৃপ্তি, হাই রে, আমার অনুমতি ছাড়া আমার বিবি দরজাটা বন্ধ খুলে নাই, ফাতেমার সাথে দেখা করে নাই। আল্লাহ আমার বিবিকে তুমি আরো ইজ্জত বাড়াই দিও। মনে মনে কাঠুরি দোয়া করেছে। কলে, জমিলা রে, মা কি বলেছে? কলে, আজকে আবার আসবে, আগামীকাল। আপনি অনুমতি থাকলে আমি দরজা খুলে মার সাথে কথা বলবো। কাঠুরি কয়, আমি অনুমতি দিলাম, তুই মার সাথে দেখা করিস। পরের দিন কাঠুরি কাঠ কাটতে চলে গেল। মাগরিবের নামাজের পরে এবার মা ফাতেমা আসছে, সাথে হুসাইনকে সাথে নিয়ে আসছে। হুসাইনের বয়স তখন 5 বছর প্লাস। ছেলে ছোটটা হুসাইনকে সাথে নিয়ে আসছে। পর্দার হক জারি হয় কয় বছরে? 10 বছর, মতান্তরে 12 বছর। 5 বছর তো আর পর্দার হক জারি হয় না। পরের দিন ফাতেমা এসে দরজায় নক করছে, জমিলা আছো? কলে, জি মা। কলে, আমার স্বামী অনুমতি দিয়েছে আপনার সাথে দেখা করার জন্য। কলে, মা, আপনার সাথে তো আর কেউ আসে না, আপনি তো একাই। কলে, আমার ছোট ছেলে হুসাইন আসে। এইবার জমিলা ডেকে বলে, মা গো, আমার স্বামীর কাছ থেকে শুধুমাত্র আপনার অনুমতি নিয়েছি, আপনার ছেলের তো আমি অনুমতি নেই নাই। মা ফাতেমা ডেকে বলে, জমিলা গো, আমার ছেলের উপর তো পর্দার হক জারি হয় নাই, তার 5 বছর প্লাস, মাত্র শিশু বাচ্চা। জমিলা কয়, মা গো, বেয়াদবি মাফ করবেন, আমি একদিনের বাচ্চার সাথেও স্বামীর অনুমতি ছাড়া আমি দেখা করি না। 5 বছর তো অনেক বেশি, একদিনের বাচ্চার সাথেও স্বামীর অনুমতি ছাড়া আমি দেখা করি না। মা, বেয়াদবি মাফ করবেন, আমি দরজা খুলতে পারলাম না, আপনি কষ্ট নেবেন না। আপনার অনুমতি শুধু নিয়েছি, হুসাইনের তো আমি অনুমতি নেই নাই। দ্বিতীয় দিন ফাতেমা হুসাইনকে নিয়ে চলে গেল, দেখা হলো না। তৃতীয় দিন মা ফাতেমা একাকী এসে যখন জমিলার ঘরে আবার নক করলেন, নক করার পরে জমিলা বলতেছে, মা আসেন, আপনি একা না সাথে কেউ আছে? বলে, না, আমি একা। জমিলা দরজা খুলে দিয়েছেন। খুলে দেওয়ার সাথে সাথে মা ফাতেমাকে জড়িয়ে ধরেছেন। জমিলা, মা, 2টি দিন আপনি কষ্ট করে এসেছেন, ফেরত গিয়েছেন, আমাকে ক্ষমা করে দেন। মা ফাতেমা জমিলাকে বলল, তুমি চিন্তা করো না, তোমার কোনো দোষ নাই। বিছানায় বসতে দিলেন, শরবত দিলেন, খেদমত করলেন। এইবার মা ফাতেমা জমিলাকে ডেকে বলে, তুমি এমন কি আমল করো, খাতুনে জান্নাতের সাথে তুমি জান্নাতে যাবে? এইবার জমিলা ডেকে বলে, ও মা, আমি তেমন কোন আমল করতে পারি না,
আমি একটা আমলে শুধু বেশি বেশি করে করে, যেই দিন থেকে আমার বিবাহ হয়েছে আমি আমার স্বামীর অনুমতি ছাড়া কারো সাথে কথাও বলি না, সাক্ষাৎ করি না, কোথাও যায়ও না। আমার স্বামী অসন্তুষ্ট হবে এমন কোনো কাজ আমি করি না, এটাই আমার আমল। মা ফাতেমা ডেকে বলে, জমিলা গো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই আমলটা পছন্দ করে খাতুনে জান্নাতের সাথে তোমার জান্নাত নসিব করেছে। ফাতেমা যখন এই দিক তাকালেন, তাকায় দেখে জমিলার বিছানার বালিশের কোনা এক মুষ্টি রশি আর একটা বেত। মা ফাতেমা কয়, জমিলা গো, বিছানার উপরে রশি এবং বেত কেন? এইবার জমিলা ডেকে বলেন, ও মা, আমার স্বামী সকাল বেলা কাঠ কাটতে জঙ্গলে যায়, সারাদিন কাঠ কেটে বাজারে বিক্রি করে বাজার করে নিয়ে আসে। আমার স্বামী যখন আমার ঘুরে আসে, আমার কাছে আসে, আমি সাধ্য অনুযায়ী আমি আমার স্বামীর খেদমত করি যাতে কোনো কষ্ট না পায়। আর রাত্রির বেলায় শোয়ার আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমি আমার স্বামীর সাথে থাকি, এই 2-3 ঘন্টা 4 ঘন্টার ভেতরে যদি কোনো বেয়াদবি হয়ে যায়, স্বামীর সাথে যদি আমার অসম্মানজনক আচরণ হয়ে যায়, আমি যখন বিছানায় শুয়ে পড়ি, শোয়ার আগে আমি আমার স্বামীকে বলি, স্বামী গো, আপনার মনে যদি আমি কোনো দুঃখ দিয়ে থাকি, কষ্ট দিয়ে থাকে, আমার আচরণে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, এই যে রশি আছে আমার হাত পাগুলি বেঁধে ফেলুন, আর মনের ইচ্ছায় আপনি বেত দিয়ে আঘাত করুন। যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার মন থেকে কষ্ট এবং দুঃখ দূর না হবে, অতক্ষণ পর্যন্ত আপনি আমার হাত পা বেঁধে বেত্রাঘাত করুন। তবু আমার মাফ করে দেন, আপনি আমার প্রতি অসন্তুষ্ট হয়েন না। এই জন্য আমি রশি এবং বেত রেখে দিয়েছি। ফাতেমা কয়, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর প্রতি তোমার সম্মান ভালোবাসা, এই জন্য আল্লাহ তোমাকে খাতুনে জান্নাতের সাথে জান্নাত নসিব করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান,